আচ্ছা, আমরা ফোর্থ পার্টে যাব। তার আগে আমার কিছু কোশ্চেন আছে হচ্ছে আমাদের শাহনাজের কাছে। শাহনাজ, আপনার একটা হিডেন ক্লু ছিল, মানে গোপন তথ্য আপনি আসলে বলছেন, কিন্তু আমরা সেটাকে গোপন রাখছিলাম ভিডিওতে। একটা কাটা দাগ আছে কোথাও, জানি কোথায় আছে আপনার এই কাটা দাগ? কাটা দাগ না, আমি তাহলে এটা পড়ে গেছিলাম চেয়ার থেকে, হ্যাঁ, পড়ে যাওয়ার পর এটা সেলাই করা হয়েছে। কোথায় সেটা? এই যে এখানে। কপালে, জি। ডান পাশে না? হ্যাঁ। আচ্ছা, এটা আপনি চেয়ার থেকে পড়ে গেছিলেন। একটু আগে আপনার মা জানি কি বললো, সেটা আমি ভিডিওতে আছে, আমি নট শিওর যে সেটা ম্যাচ করছে কিনা। তো কপালের কথাই বলছে সে, ঠিক আছে। তো এখানে যা বলছেন এটার বাইরে যদি মাকে দেখে চিনতে পারেন তো ভালো, আর যদি চিনতে না পারেন তাহলে মার জানা থাকে এরকম কোনো তথ্য জানা আছে আপনার? ধরেন না মাকে, ধরেন না ছোটবেলায় মার সাথে একটা ঘটনা ঘটছিল, বা মায়ের সামনে এরকম কোনো একটা কিছু ঘটছিল যেটা মার মনে থাকার কথা, এরকম কোনো কিছু যদি তাকে মনে করাই দিতে পারেন। মনে করাই দিবেন মানে কি, অল্প একটু বলবেন, সে পুরোটাই বলবে, তখন ম্যাচ করার একটা সুযোগ থেকে যায়। আপনি যা তথ্য বলছেন সেই তথ্য অনুসারে সমস্ত কিছু মিল পাইছে, এরকম একটা পরিবার আমরা আনছি। কিন্তু যাচাই করার জন্য এটা হচ্ছে সবচেয়ে বেস্ট। ধরেন ছোটবেলায় মায়ের সাথে একটা ঘটনা আছে, ওই ঘটনাটা আপনি হয়তো ওনাকে বললেন যে এই যে এটা হয়েছিল ওটা কি মনে বলো তো, এরকম হয়েছিল বলো তো, যদি না চিনেন। ঠিক আছে, এভাবে করলে আপনার জন্য এই জিনিসটা সহজ হবে, সুন্দর হবে আর কি। ওকে। আচ্ছা। আর এই যে কোনো কষ্ট ক্ষোভ আছে যে মা কাজে দিছিল, বা মামার বাড়ি থেকে কাজে দেওয়া হয়েছিল, মা আপনাকে রেখে আর একটা বিয়ে করছিল, কোনো ক্ষোভ আছে, কষ্ট আছে যদি আজকে সবকিছু? না, কষ্ট নাই। কেন কষ্ট নেই? অনেক সন্তান কিন্তু দেখি যে ছোটবেলায় একটু মার দিছে, গায়ে হাত তুলছে, এই জন্য রাগ করে বাড়ি থেকে বের হয়ে গেছে, আসলে পরিস্থিতি 20 বছর শিকার। পরে পাইছে তারপরও ক্ষমা করতে পারতেছে না। আর আপনার সাথে পরিস্থিতি শিকার। পরিস্থিতির শিকার। জি। পরিস্থিতির শিকার বলে আপনার আপনার না, কিছু বলার নাই মাকে? কিছু বলার নেই। অনেক কিছু শেখার আছে, অনেক কিছু শেখার আছে এর কাছ থেকে। তুমি কাকে নিয়ে আসবো প্রথমে বলেন? মাকে নিয়ে আসেন। কাকে নিয়ে আসবো? বিসমিল্লাহ। যিনি মা দাবি করছেন ওনাকে পাঠাও। বাবা, তোমারও টেনশন ময়না, মায়ের পাগলের বেশ সময় দেন হইছি রে। এই দুনিয়ার পরে বাবা রে, আমার মাও নাই রে বাবা, না নাই বাবা রে। বাবা আমি ঘরে না লইয়া বাবা সাগরে না বাসি রে। মানারে মানা করে না কইয়ার ভিতরে ভরে বাবা রে। আল্লাহর কাছে কত মানুষ কত কিছু চায়, মায়েদের শুধু তোরে আল্লাহর কাছে মায়েদের চাইও রে। এমন সব বরাতে দিন মায়ের বাবা রে, আমি আরো কিছু বাবা চাই না রে বাবা, শুধু মায়ে কইছে আমার জাদুটারে আমারে না মিলাইয়া দাও রে। মায়েদের কত টুগান টুগাইছি বাবা রে, কত মানুষের রাতের মায়েদের কইছি বাবা রে, আমার জাদু চাইবি দাসে না দাও রে। সেদিনও তো সাদাতের কইছি, সাদা তুই আর জাদুর আর নাম ঠিকানা দিয়া সব কিছু দি, তুই ফেসবুকে হাঁটাই দে, আজি রাতে হয়তো মোবাইল আছে, আজি চিনবো, আজি কইতে হইবো। ওই সাদাতের কইছি আমি, কই আসি না দিকে চলে গেছি। এই আইসে বেড়িও গাইছে, এ বেড়ি আইসে আর বেড়ির 800 বেটি আমি লুট করি, আরো যতর উদ্ধার করি মার কাছে নাই, আরো যতর উদ্ধার করি তো মার লইছি, দাবাই লইছি। এই শুধু আসলে বাবা
হাতে তুমি লইছ রে, আমার তো গো সব কিছু মনে আছে গো, অকরে অকরে মা তো মনে আছে রে, মাই ভুলি না কোনো দিন রে, আমি সব কিছু দিকে রানি রে, আমি কাবা কুলির মতন সেগুন না চাইও রে, চাইনি আমার জাদুর খবর আইয়া কোনো মইতুনি রে। আপনি চিনতে পারছেন? সত্যি করে বলেন তো, ফেস দেখে চেনেন নাই? আচ্ছা, সমস্যা নাই। কাকি, আপনার বাচ্চার কোথায় জানি দাগ ছিল? এই জায়গাতে কিসে হয়েছিল দাগটা? চেয়ারে পড়ে। হ্যাঁ, কেমনে পড়ছিল বলেন তো ঘটনাটা? কাঠের চেয়ারে মানে আমি এক বাসায় ছিলাম, হ্যাঁ, তো বাসায় এখন কাঠের চেয়ার বেড়াই মানে কাইতে টান দিছে, আর কাইতে পড়ি এই জায়গার মধ্যে দাগ হয়েছিল, এই জায়গাটার সেলাই করছি, তখন কম ছিল, তখন তো আমার লাই অনেক কিছু ছিল, এখন তো বড় হয়েছে, এটা তো অনেক দাগ ওই যে দাগ আছে ডান পাশে, দেখেন তো ওই দাগটা নাকি? এই যে। এই তো এই তো আমার আচ্ছা, আর কিছু মনে আছে মায়ের সঙ্গে? মনে করার চেষ্টা করেন তো। আমার জাদু হ্যাঁ, একদিন এক বাসার ভিতরে, তখন দাও লইছে বঠি নিছে, মনে আছে বাবা, দাও নিছে বঠি নিছে, ডাইল গুডুনি নিছে, তারপরে দি সামেস নিছে, বাথের ডোজি আছে না ডোজি নিছে, নিয়া তো খাটের উপরে বসছে, ছোট ছিল তো, তখন বসি বসি খেলা, তখন আমি বলি আম্মু তো এইগুলি কেন নিছো? আম্মু তুমি জানো না আমি কেন নিছি? আমি কি কেন নিছো তুমি আমার কাছে বলো। তারপরে দি বলে যে আমি এইগুলি নিয়ে ওই লোক আসলে ওই লোকের জবাই দিব, দা দিয়ে জবাই দিব, ওটা কে? বটি দিয়ে কুটবো, মানে এর আব্বার কথা ও। বলতেছে যে ওই লোকের আমি বটি দিয়ে কুটবো, তারপরে দিন ডাইল গুঁড়ো দিয়ে গুটবো। ওর বয়স কত তখন? বয়স 5-6 বছর হইব। ওকে বুঝতে হয় যে ওর বাবা কেন ওকে ওর কাছে নাই বা কোনো কিছু নাই? দেখছে অত্যাচার দেখছে, ছোট হইলে কি হইব, মাথা মেন্দে জ্ঞান আছিল আমার যে। আচ্ছা, যাই হোক, আমি কোনো নেগেটিভ জিনিস আনতে চাই না, কোনো খারাপ কথা কিছু আনতে চাই না কাকি। কি হাজার হলো ওর জন্মদাতা পিতা, কি হয়েছে না হয়েছে আপনার সঙ্গে সেটা অন্য বিষয়, হ্যাঁ, ওগুলো না। এখন কথা হচ্ছে কোনো কিছু কি মনে আছে শাহনাজ মার সঙ্গে, এই যে মাকে নিয়ে কোনো ঘটনা বা কোনো কিছু? আম্মুদের তোর লই চট্টগ্রাম থেকে বাড়িতে আইতাম, কোন কোন গাড়িতে উঠতাম, লক্ষ্মীপুরের গাড়িতে, লক্ষ্মীপুরের গাড়ি, লক্ষ্মীপুর নাম বলতে শুনতাম। সেগুলো আপনি হ্যাঁ, এটাও বলছেন, এটা আপনি ভিডিওর মধ্যে বলছেন জি। যে লক্ষ্মীপুরের নাম আছে এখানে, সেটা হলো ঠিক আছে। এবং বৈচন্ডী বাজার নামে কোনো বাজার আছে না? ওটা কি নাম কি? বৈকুণ্ঠপুর। বৈকুণ্ঠপুর? বাজার। জি, ও রাজ্যের ব্যাংকটি আছে না, তো ওইটা তাঙ্গ বাজার। ও বাড়ি বাজার থেকে বাড়ি যেতে কতক্ষণ লাগে? অল্প কতক্ষণ, 15-20 মিনিট। হ্যাঁ, আপনি সব মিলান, এখানে যা যা আছে। ওনার নাম পেয়ারা বেগম, ওনার চট্টগ্রামে উনি ছিলেন। আপনার ভাই বোনের সংখ্যা প্রথম উনি যাকে বিয়ে করছিলেন, মানে আপনার বাবা জন্মদাতা পিতা যিনি, সেখানে আপনি একজনই ছিলেন, আপনি একজনই বলছেন। মামার সংখ্যা 2 জন, 2 মামাকেই নিয়ে আসছি আমি, শাহজাহান এবং বাসর না বাসার, আপনি এটা কনফিউশন ছিলেন। 2 জন কি আনছি, মামাদের কর্ম 2 জন রিক্সা চালাতেন। মামাতো ভাইয়ের সংখ্যা 9 জন, পরে আরো বাড়ছে আপনি হারানোর পরে। যাদের নাম বলছেন জাহাঙ্গীর, কুলসুম, শাহিদা, জেসমিন, পারভিন, শারমিন, শাহাদত, সুজন, সবাই আছে। এবং মামার বাসায় লক্ষ্মীপুর, নোয়াখালী, যে বৈকুণ্ঠ বাজার, আপনি সেটাকে বৈচন্ডী বাজার বলছেন। এবং আপনি বলছেন যে বাজারের নাম এটা নাও হইতে পারে, সন্দেহ ছিল আপনার। খালাতো বোনের নাম মুন্নি আছে, মুন্নি নামে। এবং আপনার চট্টগ্রাম থেকে মামার বাসায় যেতেন, তার মানে লক্ষ্মীপুর নাম শুনতেন। এগুলো সব মিলছে, সব মেলার পরে আমরা এই পরিবারটাকে পাইছি। এখন আপনি যাদেরকে যাদের সাথে কথা বলতে চান, যত কিছু মিলাইতে চান, সমস্ত কিছু মিলাবেন। মেলানোর পরে আপনার খালারা কয়জন? আমরা 5 বোন ছিলাম, তোর বড়টা খালা তো মারা গেছে, তুই জানাস না এটা? না, তোর পরেও শাওন হইছে, আর তারপরে তোর বড়টা খালা মারা গেছে। এখন আছি তোর সকিনা খালা, তোর রাইলা খালা, আর এই তো জুনি খালা। তো জুনি খালাদের আঙ্গ 10,000 রুপে আসিল, ওই 10,000 কিনা দিয়াই বাড়ি করছে। তুই তো হেবাই যাইতি, হেবাই থাকতি, ইয়া সাদ্দাম, কালাম, মনে নাই। কালা, সাবিয়া। বাড়ির কথা কিছু মনে আছে? নানি বাড়ি যেখানে ছিলেন, নানি বাড়ি গেলে চিনতে পারবো। বাড়ি গেলে চিনতে পারবেন? তাহলে ওই যে আপনার শ্বশুর শাশুড়ি যারা আছে, ওনাদেরকে সাথে নিয়ে ওনাদের অভিভাবক পর্যায়ে, আজকে যাকে নিয়ে আসছেন এই 17 বছরের অপ্রাপ্তবয়স্ক ছেলেকে নিয়ে যাওয়া যাবে না, অভিভাবক পর্যায়ের কাউকে নিয়ে তারপরে যাইতে হবে। আর আজকে তো যদি ওনারা রাজি হন, দেখে সমস্ত কিছু যদি ঠিক থাকে, যদি একসেপ্ট করেন, তাহলে যেভাবে আপনি বললেন ওদেরকে নিয়ে আপনার বাসায় যাবেন, কথাবার্তা বলবেন, তারপরে স্টেপ নিতে হবে। ঠিক আছে? তো এমনিতে বাড়িতে দেখলে চিনবেন, সেটা ঠিক আছে, কিন্তু বাড়ির কি মনে ছিল মাকে একটু মনে করানোর চেষ্টা করেন, দেখেন মিলে কিনা, বাড়ির কোনো ঘরটা কেমন ছিল, আশেপাশে কি ছিল, এগুলো মনে আছে কিনা? তোর মামা গো 2 সাইলা বাঙ্গা টইনের ঘরে কেন ছিল না, আমরা সেই ঘরে আসিলাম না। ওই যে ডলি হইছে, তুই যে মারে কইস আম্মু, আমার একটা সুখের খবর,
আমি কই কি, কয় যে আমরা একমার ফাইটের 2টা বোন হইছে, আমি সুখে দুঃখে আমার আম্মু আমার বোনকে বলতে পারবো। হুম। এখন এই কথা কইছে আর আমি কোলের ভিতরে টানি রইছি। আমি কই তোমার বুঝি এতটুকু আল্লাহ হয়েছে? হ্যাঁ আম্মু, ওই ঘরে আমার ভাই সুখে বোন কয়জন? এখন ডলি আর শাহন। তোমার নামের উপরে মা নাম রাখছি মুন্নি, আর হাই নাম রাখছি তোমার নামের উপর। আর শাহনাজের ভাইয়ের নাম শাহন। শাহন আসছে তো খালি আপুর কাছে যাবো, আপুরে দেখুন ডলি কাইনতে কাইনতে আসছি, ছোট কাইনতে। শাওন মানে হচ্ছে যে আপনার ঘরের পরবর্তী যাকে বিয়ে করছেন সে শাহনাজের ভাই শাওন, শাওনকে নিয়ে আসছেন ছোটটা। আচ্ছা, আপনার এক মামাতো ভাইয়ের নাম শাহাদত ছিল, যার কথা আপনি বলছেন। শাহাদতকে দেখলে আপনি চিনবেন? শাহাদতের চেহারার সাথে আপনার মারাত্মক মিল আছে। এই শাহাদতের সাথে আপনার কোনো ঘটনা আছে? উনি মাদ্রাসায় পড়তো, এটুকুই আর কি মনে আছে। মাদ্রাসায় পড়তো নাকি ছেলে? খাবার টাবার নিয়ে যেতেন ওর জন্য কখনো? ওটা মনে নাই। ও মাদ্রাসায় পড়তো। আপনি বাইরে আছে, যখন নিয়ে যাবো তুমি জিজ্ঞেস করলে আমি আর ওই আমার ওই মামা তো বোন, ওনারই বোন, ওই যে পারবিন, আমরা দুজন মাদ্রাসায় পড়তাম। শারমিনের বিয়ে হয়েছে, ইয়ার বিয়ে হয়েছে। শারমিনের ওই কাইল হরু বিয়ে আবার। আর আর রয়েছে খালি জেসমিন, জেসমিন আছে বিয়ের ভাই। কি মনে হয় মা হইতে পারে? মিলান মিলান অনেক কিছু মিলান। আজিয়া আসতো, হাজিরি কিন্তু কিরকম করে এগুলো হয়ে যাইতো। আম্মু আমার খিদে পাইছে, ফর্নেডি আড়াইতাম, ওইখান থেকে আসতো, আসি দরজাত লাগ খাইতো। আম্মু আমার খিদে পাইছে, শুদ্ধ ভাষা ওই সিটাইঙ্গা ভাষা। বাড়িতে আসছে, আম্মু আমার খিদে পাইছে, আম্মু ওইখানে ওই মুখ রাখে এটা রাখছি, এটাই খাওয়া বল, এটা থুইছি তো খাওয়া বল। তুমি আপনার কাজে দিছিল কে? মামা। কোন মামা? বড় মামা, দেখলে চিনবেন? শাহজাহান। আগে আপনি ডান পাশে আসেন, আপনি একটু মাঝে গিয়ে বসেন, অনেক একটু জায়গা দেন। শাহজাহান সাহেবকে ওনার কাছে ফোনটা রাখবেন বাইরে, ফোনটা রাখতে হবে, ফোন যেন না ফোন বন্ধ করেন। আসেন, দেখেন তো আপনাকে দেখলে চেনে কিনা। যান সামনে যান। চিনা চিনা লাগছে। চেনা চেনা লাগতেছে, একটু বসেন, জায়গা আছে বসেন। বই নিয়ে দে। দাঁড়িয়ে ছিল ওই সময় মুখে যখন কাজে দিয়েছিলেন ওকে? যে সময়টা ওকে দিছিলেন মানুষের বাসায় কাজের জন্য, ওই সময়টা মুখে দাড়ি হ্যাঁ কালো চুল ছিল। কালো ছিল। সেটা তো খুব স্বাভাবিক, বয়স হয়েছে। দাড়ি ছিল? দাড়ি ছিল না। ওই সময়ের কোনো ছবি আছে যে সময়টাতে ওনাকে কাজে দিয়েছিলেন ছোট বয়সে? আপনার কোনো ছবি আছে ওই সময়ের? যে না, কোনো ছবি নাই। যে বয়সে কাজ দিছিল তখন বয়স কত ছিল কার আমার? এই 8-9 বছর, 9 বছর, 10 বছরে পড়ছে। এই ছোট একটা ছবি দেখছি, বুঝলেন? এখানে 8-9-10 বছর হলে তো আরো অনেক কিছু মনে থাকার কথা। এত এত বছর বয়সে কি না, না, আরো ছোট হবে আমার ধারণা। 7 বছর উপর গেলে 7 বছরে। সবকিছু উপর বেলে 7 বছর। জি, উপরে গেলে 7 বছর। আপনি কেমনে ওই কোথায় কাজে দিয়েছিলেন একটু ঘটনাটা বলেন তো। যেটা ভিডিওতে আছে সেটার বাইরে কোনো কিছু মনে আছে নাকি, ওর ওর মনে পড়ে কিনা? এর কাজে দিয়েছি, এর মা বলছে যে আমার মা জানতো না, আমার মা না, আমি যেন তোর মামারে বলছি, তুই তো কতি একদিন তুই জানাস তা তো, মা তোর মানে মা বলে বলছে গেছি আর হুম। তুই যা একটু কাজে দেয়। তখন আমার এক ফুফাতো ভাই আছিল, ওর কাছে কইছি আর হুম ও বললো ঢাকা একটা ভালো একটা অফিসার আছে, হুম এর কাছে দেয় না। হুম তুই জানাতে এ আমার বাড়িতে নিয়ে আসছে কথা কই, হুম উনি এসে ফোন করতাম, না 4-5 দিন আর 5-6 দিন আর ফোন করতাম, ওই এরে দিত না ফোন করলে কথা। একদিন মনে হয় 2 দিন ইজে কইছে কথা। তো শেষে ফট করি কয়েকদিন ওরে কদিন ছাড়া আর খেয়াল নাই। কয়েকদিন ওরে একদিন ফোন করছি আর কই সামনা যতন দেন সবার তো 3 দিন আগে রাখে, কই সামনা যতন দেন। হুম তখন এই কথা বুঝি আর কয় যখন কোন দিকে গেছে দেখি না, তার কাছে একটু পরে করে, তো একটু পরে আবার করছি আর কোন দিকে গেছে আসুক, আমরা আজ ফোন করি আমরা। আচ্ছা তখন পরের দিন আবার ফোন করছি, ওদের দিয়ে ফেরে কয় আপনার বাগনি তো চলে গেছে, বাড়ি চলে গেছে। আমি কি আর বাগনি বাড়ি চলে গেছে, কি বলেন আপনারা? তখন এইটাও ফোনের মেলা কথাবার্তা কইছে। তখন আবার হরে দিই, তখন আর ওই হুয়তো বাইরে তুললাম, আর হুয়তো বাইরে কিন্তু প্রথম চলে গেছে দেন এই টাইমে খবরটা জানে এ মেয়ে। তারপর সেটা দিয়ে আর হুয়তো বাইরে কয় হিজা চলে গেছে কোন মেয়ে, আমাকে এলাম। তখন চাইছে আয় হেতা তখন বাসা নম্বর বা কোন জায়গা দিছে হুম এটা লইতে মারে না স্যার। হুম হিয়ার
এনে নিবার আগে দিয়ে আমি একখানা একখানা শুনছি, তারপরে দিয়ে যে আমার মনে হয় হেঁটে কইছে এই যে কমলাপুর কোন আনতে দিছে, কমলাপুর না, শান্তিনগর। হুম কমলাপুরের কথা কইছে মনে হয়। শান্তিনগর। তো আয় আয় ঢাকা আয় টোকায় ঢাকা, শান্তিনগর। হুম তখন আমি কোনো এটা কোনো এরিয়া হয় না, ঢাকা শহরে টোকাইলে হয়নি। হুম। এই আগে দিয়ে এর মা খুব কাঁদাকাটি করে। কোনো কিছু করছিলেন আপনারা, পুলিশের কাছে যাওয়া, মামলা টামলা করা, এরকম কোনো কিছু করছিলেন? এরকম এরকম কিছু এরকম স্যার করতে আমরা পারি ওই নাই। থানার মধ্যে কথা তারপরে দিই ওর নাম গেলাম ঠিকানা নাই, আর তাতে আমি ঢাকা সপ্তাহে থানা টোকাই না, বুঝছেন? ওই টাইমে তো আমরা ওই রকম এরিয়া ছিলাম না। এখন যেরকম সবকিছু বাইরে হয়েছে তখন না না, বলুক বলুক বলুক, হ্যাঁ। হুম তারপরে দিই তখন কিরিম অনুভব বাড়ি যে আর আর হুড়া তো বেরিয়ে দিচ্ছে, হুম তো রাতে ধরে তুমি যারা বার করে ওই যে এসেছে। এটা লই কিছুদিন ভেজাল হয়েছে আমরা, ভেজাল হওয়ার পরে দিই আর হুড়া তো মারা গেছে। বুঝলেন? উনি রেলে চাকরি করতেন, হুম তো মারা যাওয়ার পরে আর কোনো ইয়ার মধ্যে আমার দেশে যেত মানুষ হইয়ে এই ঢাকা ঢুকা থাকে এই নামের ও প্রত্যেক লোক তো বুঝে আমাদের দেশে বহুত লোক আছে ঢাকা, হুম। তারপরে কইতাম এই সব রুমে এখন আপনার বড় মামার নাম কি ছিল? এই যে শাহনাজ, বড় মামার নাম কি ছিল? শাহজাহান। আপনার নাম কি? নাম নাম শাহজাহান। আপনারা তো চিনতে পারতেছেন না কাউকে, সত্যি কথা বলতে যেটা, মামাকে দেখে একটু একটু চেনা। একটু চিনতে পারছেন। আচ্ছা, তাহলে আপনার আপনি কি সিদ্ধান্ত কি আপনার? সমস্ত কিছু ঘটনা এখানে যা 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 বলছেন সবকিছু এখানে উপস্থাপন করছি আমি, ঘটনার সাথে তো সবই মিল আছে। 100% মিল আছে। এখানে কোনো তথ্য এদিক ওদিক হয় নাই, শুধুমাত্র বৈচন্ডী বাজারের জায়গায় বৈকুণ্ঠ বাজার হ্যাঁ, আমি তো বলছি এটা কনফিউজ ছিল আপনার। তো এখন সবকিছু মিলে যদি সমস্ত কিছু যেহেতু মিলছে, আপনি আপনার সিদ্ধান্ত কি, আর আপনার পরিবার কিনা? সব ডিটেলস দেখে তো মনে হইতেছে আমার পরিবার, কিন্তু মাকে দেখে আমার মা তো একদমই চেনেন নাই, না, মানে মার চেহারা। স্বাস্থ্য হুম স্বাস্থ্যবান ছিল। স্বাস্থ্যবান ছিলাম। তারপরে দিয়ে এখন তো ধরেন 2টা বাচ্চা হয়েছে, হুম। এখন কি অভাবিয়া সংসার। না না, শোনেন কাকি, সেটা সমস্যা নাই, পেয়ারা কাকি। একটা যেটা হচ্ছে যে আপনি যদি মামাকে দেখে আপনি একটু চিনতে পারেন, তাহলে মা এখন যে অবস্থায় আছে উনাকে যদি আপনি মামা হিসেবে অ্যাকসেপ্ট করেন তাহলে এটাই মা, কারণ এটা উনি ওনার বোন। মাকে দেখে চিনেন আর না চিনেন সেটা অন্য হিসাব। এটা হচ্ছে বিষয়। যে কোনো এক চেনার হিসেবে যদি আপনি আসেন, যে ওনাকে দেখে আপনি একটু চিনছেন, তার মানে এটা আপনার পরিবার। আর যদি মনে করেন যে আপনি কাউকে দেখে চেনেন নাই, সবকিছু মিলছে, তারপর আপনি যাচাই করবেন, আরো সময় নেবেন। আপনি যেটা বলেন বাড়িতে গিয়ে দেখলে হয়তো আপনি চিনতে পারবেন, ওই এলাকা আগের মতো আছে, আপনাদের ওই বাড়ি ঘর এরকম আগের মতো আছে না? কথাবার্তায় সবই বোঝা যাইতেছে আর কি। এটা স্যার ওই যে হ্যাঁ। বৈকুণ্ঠ কি বৈকুণ্ঠ না, ও বলছে বৈচন্ডী বাজার। বৈকুণ্ঠী বাজার না, আমার গ্রামের নাম হয়েছে বৈকুণ্ঠপুর। বৈকুণ্ঠপুরে আপনি হয়তো ইয়ে করছেন। হ্যাঁ, গ্রাম আপনার পুরো ঠিকানাটা বলেন তো, স্থায়ী ঠিকানাটা কোথায়? ওদের আপনাদের বোনের বাড়ি বা আপনার বাড়ি কোথায়, স্থায়ী ঠিকানা? আমার বাড়ি জেলা কি? নোয়াখালী। নোয়াখালী। আচ্ছা, আর হচ্ছে আপনার ওই থানা বা উপজেলা কি? সদর। সদর। আচ্ছা, আর গ্রামের নাম? বৈকুণ্ঠপুর। এই বৈকুণ্ঠপুর, এখানে কি বাজার আছে কোনো? যে ছুটি বাজার কেন আছে এখানে, নাইজার পান টিয়কো আর বৈকুণ্ঠপুর বাজার। ও, বাজার আমি বৈকুণ্ঠপুর আমি জানতাম বইছেন। বৈকুণ্ঠপুর বাজারও কয়। তো এইখান থেকে আপনার হচ্ছে বাড়িটা কত দূর এই বাজার থেকে? অল্প অল্প ধরেন না হাফা কিলো স্যার। আধা কিলো? আধা কিলো না, হাফা কিলো। হাবা কিলো কি জিনিস? মানে মানে আধা আধা কিলোর কিলোর অর্ধেক। অর্ধেক। জীবনে অনেক কিছু শেখার আছে। 10-15 মিনিট এরকম লাগবে। আধা কিলোর অর্ধেককে বলে হাবা কিলো। ইন্টারেস্টিং। তো এই যে মাথা ফাটার ঘটনা, চেয়ার নিয়ে যে ঘটনাটা, জি। এটা কেমনে জানবে যদি আপনার পরিবার না হয়? আর এত কিছু কেমনে মিলে যদি আপনার পরিবার না হয়? তারপরেও আমরা একটা কথা বলি, ডিএনএ টেস্টের কথা বলি। ডিএনএ টেস্ট করার নিয়মটা হচ্ছে হলো, আপনি যেটা করতে পারেন বা আপনাকে যারা দাবি করছে, ডিএনএ টেস্ট মূলত যে কারণেই হয়, কোনো সন্দেহ থাকলে বা সন্দেহ না থাকলেও, যে আমরা বলি যে নিকটস্থ থানায় গিয়ে দুই পক্ষ মিলে যে আমরা অনেকদিন পর আমাদের মেয়েটাকে খুঁজে পাইছি, বা আপনি বলতে পারেন আমি অনেকদিন পর একটা আমার পরিবার খুঁজে পাইছি, তো আমরা সম্মতিক্রমে, দুই পক্ষেরই সম্মতিক্রমে এখন আমরা একসাথে বসবাস করব বা পরিবারের সদস্য হিসেবে পরিচয় দেবো, এই মর্মে আপনারা একটা জিডি করবেন। এবং আমরা এটাকে আরো ওভার নিশ্চিত হওয়ার জন্য আমরা চাই রাষ্ট্র আমাদের ডিএনএ টেস্ট করুক। আপনি যে থানাতে এটা অ্যাপ্লাই করলে থানা থেকে আপনাদের জন্য ডিএনএ টেস্টের উদ্যোগ নেওয়ার কথা, এটা আমার যতটুকু জানা, যদি আপনারা চান। এটা হচ্ছে বিষয় আর কি। তো আমরা ডিএনএ টেস্ট করতে পারি না, কিন্তু আমরা উৎসাহ দিই ডিএনএ টেস্ট করার জন্য। আর ডিএনএ টেস্ট করলেই এটা একটা লিগ্যাল প্রসিডিউর হয়ে যায়, একটা আইনি প্রক্রিয়ার মধ্যে ঢুকে যায়। সো এটা আমি আপনাকে উৎসাহ দিব। এখন আপনি কি করবেন? এই যে আমরা এনে দিলাম, বা যারা দাবি করতেছে এদেরকে দেখে শুনে বুঝে আপনার কি মনে হচ্ছে সেটা বলেন, একদম অন্তর থেকে যেটা আসতেছে তাই। আপনি একসেপ্ট যদি না করেন কোনো সমস্যা নাই, আর আপনি যদি মনে করেন যে না এরা আমি একসেপ্ট করতেছি, এরা আমার পরিবার, তাহলে তো হয়ে গেল, ওইটাও তো কোনো সমস্যা নাই। মামাকে স্যার দেখে আমি চিনতে একটা কথা পারছি। বলি, মামাকে দেখে চিনতে পারছেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তোর খেয়াল আছে নি তোর একদিন, ঘটনা। তোর খেয়াল আছে নি তোদের ঠেলে ঠেলে রাস্তা তুলেছি, তুই আইয়স তুই কাম এই কথা খেয়াল আছে নি? এটা তুই যে প্রায় 90 কাইশ তোর মনে আছে না? হ্যাঁ, প্যান কাছে মনে আছে।
প্যান ওই ফ্যান কাটছে মানে আরো ওরে বলেন কাকি, হ্যাঁ ওরে বলেন, হ্যাঁ প্যান কি করছে? ফ্যান আরো বাসা যাইতো কইছে তো ফ্যান ওগারে নিয়ে গেছে আর যাইতার ন কই তো ফ্যান ওগারে নিয়ে ঠ্যাঙ্গার উপর কোবাই কাটিয়ে লাগছে। করছিলেন এরকম কাটা? ঠ্যাঙ্গা দিয়ে কাটছেন না কিছু দিয়ে কাটছেন? বটি মানে বটি। দা আর কি, আচ্ছা, দা দিয়ে কাটছে মানে। এটা কি বাসায় যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ছিল নাকি অন্য কোনো ঘটনা? জি না হ্যাঁ মানে ওনারা বাসায় কাজে দিবে সেই জন্য। তাই তো বলছে। হ্যাঁ আর কিছু আছে কাকি এরকম দুই একটা মনে টনে মনে করতে পারেন নাকি এরকম কোনো কিছু? খেয়াল খেয়াল করে এত বছর আগের কথা আর তুই আমার যেন তো ইয়া বয়স হয়ে গেছে, বুঝছেন? তারপরে নাইল গাছে কেলা গাছে উইসো তো ছুটি না নাই কইছে আর একদিন তোর মারছি দৈন কিনা তো টোকাই জানি বলাই জানি। মনে নাই। আচ্ছা, শরীরে আর কোথাও কোনো দাগ আছে এই মাথার ইয়ে ছাড়া, জন্ম দাগ বা অন্য কোনো কিছু দাগ? হ্যাঁ নাই। আচ্ছা আপনার মা বলতেছে নাই, কারণ নাম জানো? আছে? হ্যাঁ হ্যাঁ বলেন বলেন। ওইটা খুব টোলের কোনো কারণ নাম জানছি আমার কত কোন বিড়াত আছে তোর খেয়াল আছে? না উত্তর বিন্দাত এনে আঙ্গু হুবিদি যারা আছে এগো কারণ নাম খেয়াল আছে নি তোর? বাসার আমাদের মানে ঘরের পিছনে আম গাছ ছিল, হ্যাঁ আম গাছ ছিল, আর ওনাদের যে ঘরটা ছিল এর পাশে একটা ভিটা মতো তৈরি করা ছিল, ভিটার ওই পাশে গাব গাছ ছিল। তোর এগুলো আগে আছে নি? ভাইয়া গো আছে গাব গাছ আম গাছ এগুলো আছে এখনো? জি, আছে, এখনো আছে। আচ্ছা, জি ওই তোর বাসার মামুগো বিন্ডার মাইন্দে তো তোর আলমগীর ভাইয়া আছে না, আলমগীর ওনার বড় ছেলে। হ্যাঁ আহ, আলমগীর আছে না, আলমগীর এখন বিল্ডিং করছে। হুম। এনে এনে আমাদের বাড়িতে গেলেও পুরোপুরি চিনি যাবো স্যার। আপনার বাড়ির কি অবস্থা? লোকজন অপেক্ষা করতেছে ওরা দেখার জন্য? হ্যাঁ সবাই ফোনের উপর ফোন বন্ধ করে এসছে এখন। 15 উপর ফোন না? তো আমি এখনকার যে ছবি এই ছবি আছে, এখন ওই যে ছোট্ট একটা ছবি আছে না এই ছবির লগে পুরোপুরি মিলে গেছে। পুরোপুরি মানে ওই ছবি কই আছে নাকি? না ওই ছবি ওই যে আপনি ভিডিওর মধ্যে ও আচ্ছা আচ্ছা, ওই ছবি ওইটার সাথে একদম সব মিলে। এটার সাথে পুরোপুরি মিলে। ভিডিওর মধ্যে ছবি আছে, হ্যাঁ হ্যাঁ। একেবারে পুরোপুরি ওই ছবিটা। ভিডিওতে ওই ছবিতেও হারিয়ে যাওয়ার পরে ওর যে যাদেরকে বাবাটাকে তিনি তুলছিল না ওই ছবিটা, এখন চেহারা অনেকখানি চেঞ্জ হয়ে গেছে। এটা ঠিক, আপনার চেহারা মাশাআল্লাহ অনেক চেঞ্জ হয়েছে, আপনার মায়ের চেহারা অনেক চেঞ্জ হয়ে গেছে। মায়ের চেহারার সাথে কোনো মিল নাই। আপনার চেহারার মিল আছে হচ্ছে আপনার এই যে মামাতো এক ভাই। কোন স্কুলে গেলে কি শুনবো তা খেয়াল আছে? এটা প্রাইমারি স্কুল ছিল একটা, হ্যাঁ কোন স্কুলে? নাম জানি না। কোয়ালি হইরালে ওই তোর ভাইয়া বড়া খালা আছে না, তোর বড়া খালা ভাই থেকে নাকি উত্তরে দি বড় খালাদের বাড়িতে একটা বড়ই গাছ ছিল। অনও আছে অন্য আছে বাড়িতে এখনো আছে এখনো আছে। তো যান বড়ই খেয়ে আসেন, আম খেয়ে আসেন, গাব খেয়ে আসেন। ইনশাআল্লাহ স্যার একেবারে পুরোপুরি। পুরোপুরি। এটা হয়তো বাগনি এখন তো আমরাও তো বয়স হয়ে গেছে আর বাগনিও তখন আলে দিলে বড় হয়েছে বুঝছেন? হ্যাঁ, শুধু বাকি না, ওই যে আমি বলি রেডিমেড জামাই, জামাইও জামাই তো মালির সাথে থাকে, মানে মেয়ের জামাই কোথায় থাকে? আলের সাথে কয় বছর হলে বিয়ে হয়েছে? 6 বছর। সব বাচ্চা কাচ্চা আছে আপনার? না না। লোক কি ভদ্র লোক তো, ভালো মানুষ তো? হ্যাঁ বলেন, ভিডিওতে সমস্যা নাই যদি উল্টা পাল্টা হয়। না, না, ভালো মানুষ না? হ্যাঁ আমার মাশাআল্লাহ শ্বশুর বাড়ির সবাই ভালো মানুষ। মাশাআল্লাহ, জেনে শুনে বিয়ে করছে আপনাকে। হ্যাঁ এই যে এখন এরকম পরিবার পাইলেন, এটাকে কি খুশি? ওরা খুশি হবে? হ্যাঁ হবে, আমার শ্বশুর হ্যাঁ তো এখন নেই, আমাকে পাঠায় দিছে এখানে। আচ্ছা, আপনার শ্বশুর যদি আসতেন আমি আরো খুশি হইতাম। তাহলে এটা আসতে চাইছিল, আমি নিয়ে আসি নাকি নাকি হবে। হ্যাঁ, ও মানে হবে কি হবে না এই জন্য আনেন নাই সন্দেহ থেকে। আমরা সাধারণত খুব শিওর না হলে আমরা ডাকি না। হ্যাঁ না স্যার এদিনে ওই আপনার কথাগুলা নাম এগুলা হুম। ফারমিন শারমিন হ্যাঁ তারপরে শাহাদাত সুজন হুম। নাম এখানে কইছে না হুম এখানে লগে দিয়ে তো তখন ওই লোকে ফোন করছে আর তো করে দিয়ে আমরা চাইছেন করে হুম। ইয়া শাহানা যান তো কি করবেন এখন? আমার এটা পরিবার হতে পারে, আপনি তো বললেন বাবাকে দেখে চিনছেন। সবকিছুই তো মিলে গেছে আর। তা এখন সবকিছু মিলে গেছে, তাহলে কি বিদায় দিয়ে দেন? এদের তো পরিবার না আপনার নাকি? না আরে শালা। মামারে দেখে চিনছি কিন্তু মাকে দেখে চিনতে পারছি। চিনতে তোর পারতেছেন মা না? দুইবার স্টক করছে বুঝতে দুইবার মরি যান লাগিয়ে শুধু তোর সঙ্গে মা, শুধু তোর সঙ্গে তুই আর বড় জি, তুই আর সবকিছু এই হচ্ছে। নোয়াখালীর এরকম বহু কেস আমি ডিল করছি, বহু কেস। এবং আমার মনে হয় জেলা ভেদে যদি তুমি ভাগ করি তাহলে নোয়াখালীতে এই ধরনের সংখ্যা অনেক বেশি। বহু কেস আমরা আমাদের বহুত লোক আছে আমারে হ্যাঁ হ্যাঁ কি করলাম এমন এত লোকে চেনে কাকা? আমি ইলেকশনে দাঁড়ায় ভিডিওতে যাবো। সারা সাথে সাথে viral আমার পুত্র একজন জাহাঙ্গীরের বিয়ে করেছি তো বুঝতে জাঙ্গির বিয়ে করেছে ওই নল্লার কাছে। ইয়া আর পুত্র একজন আর পুত্র এটা আমার কাছে কয় বিয়ার পুরোপুরি তারপর দিয়ে মেয়ে চাকরি করে সিটেন করে কয় পুরোপুরি এক ডে আছে ও আচ্ছা, যাই হোক, নোয়াখালীর এই ভাষার প্রতি আমার একটা প্রেম আছে, টান আছে, মাঝে মাঝে ওদের কাছ থেকে শুনে শেখা যাবে আর কি।
তো শাহনাজ, আমি এই পার্টটা শেষ করতে চাই আপনার অনুমতি নিয়ে। আপনি আরো সময় নেবেন এদেরকে যাচাই করার জন্য যে না এরা আপনার পরিবার কিনা, নাকি আপনি একসেপ্ট করবেন যেটা আপনার মন থেকে? সব তো মিলেই গেছে, এরাই পরিবার, এখন একসেপ্ট করতে হবে। মানে করতে হবে বলে কিছু নেই, আপনি একসেপ্ট না? সবকিছু তো মিলেই গেছে। হ্যাঁ, তো এরপর যদি আরেকজন এরকম পরিবার আসে, আয়সা বলে যে না আমরা শাহনাজের পরিবার, হ্যাঁ, এমন করলে তো আর হবে না। এই যে যত ডিটেলস বললো ওগুলোর সাথে মিলছে আমার সাথে। তো এই নিয়ে আপনার মা বুঝেন, কিন্তু সময় আছে এখনো। এটা আসলে কি, আপনি যদি আজকে সেটা একদম আইতাম, তো আইলে আমি মাছ দিন আনতাম। আচ্ছা কাকি না, আমি একটু শেষ করি। এই আপনি আজকে মা হিসেবে স্বীকার করলেন, কালকে গিয়ে যদি বলেন মা না, আমাদের কিছু করার নাই। এগুলো তো অন্তরের সম্পর্ক, এগুলো জোর করে জোড়াও লাগে না, এখানে বন্ডেজও হয় না। আবার উনিও যদি আপনাকে একই কাজ করে, আমাদের কিছু করার নাই এখানে, এটা কোনোদিনও করতাম না। ঠিক আছে? কিন্তু এই আপনি যা তথ্য বলছেন সেই তথ্যের বেসিসে আমরা একটা পরিবারকে এখানে নিয়ে আসছি উইথ দ্য নেম অফ অলমাইটি আল্লাহ। এখন আপনার মন থেকে মেনে নেয়া না নেওয়ার একটা ব্যাপার, সেই জায়গাটাই আমি আপনাকে বারবার একই কথা জিজ্ঞেস করতেছি, যেটা আপনার মন থেকে আসতেছে কিনা, আরো সময় লাগবে। সময় আর কি, বাড়িতে তো যাইতেই হবে, বাড়ি গেলে সব চিনবো। বাড়ি গেলে সব চিনবেন, তার মানে এটা আপনার পরিবার, আপনি স্বীকার করতেছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি বাড়ি যান, বাড়ি গিয়া কি হয় না হয়, আপনার যদি আরো সময় লাগে দরকার হলে বাড়ি গিয়ে সবাই শ্বশুর শাশুড়িকে সাথে করে নিয়ে আসেন, নিয়ে এসে আমাদের সাথে দেখা করে যান, দরকার হলে আরেকবার বলে যান, যদি না চেনেন তাহলেও বলে যান, যদি মনে করেন যে চেনেন তাহলেও বলে যান। হ্যাঁ, মার লগে যাইতি না বাবা? তাও নেই, মান সাথে তো যাবে কাকি, শোনেন ও তো বিয়ে করছে, এখন জামাইয়ের অনুমতির ব্যাপার আছে, ওর হাজবেন্ডের অনুমতির ব্যাপার আছে। হ্যাঁ, তো আপনার দায়িত্ব হচ্ছে এই পরিবারকে আপনার শ্বশুর বাড়িতে নিয়ে গিয়ে সবার সাথে কথা বলানো, আপনার হাজবেন্ডের সাথে কথা বলানো, সে কিভাবে একসেপ্ট করে, কারণ ওর হাজবেন্ডের অনুমতি ছাড়া তো কিছু করতে পারবে না এখন, তাই না? সুতরাং সবার সাথে কথাবার্তা বলায় তারপরে ধীরে সুস্থে স্টেপ নেওয়া, এবং যেহেতু আপনার একটা নতুন জীবন সংসার হয়েছে, সমস্ত কিছু যাতে করে তারা বেজান না হয়, হ্যাঁ, তাদেরকে মানায় সুন্দর করে আপনারাও সেভাবে জিনিসটা করবেন। হ্যাঁ, সেভাবেই করবেন, তাতে জিনিসটা অনেক সুন্দর হয় আর কি। ঠিক আছে না, আমি বুঝতে পারছি জিনিসটা। পরের কাছে চলে গেছে, এখন পরের কাছে না যাইতো, এটা একটা কর না, ওইটাই আপন, ওইটাই তো আসল ডেস্টিনেশন। এখন তো- আপনি আর কিছু বলতে চান আমাদের সবার উদ্দেশ্যে, বা যদি কোনো কিছু বলার থাকে আপনার? সবাইকে ধন্যবাদ জানাইতে চাই আমার পরিবার খুঁজে দেওয়ার জন্য। স্যার, আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ আন্দিরে কোটি কোটি বছর হয় আর দেখ। না, এত বছর বাইচে আমি কি করবো? কুলসুম তো তোর বড় হয়ে গেছে, কুলসুম তো পুরাই বিয়ালা। বুঝতে এই গল্প চলতেই থাকবে, আমরা ফ্লিপকার্টটা করি, আলহামদুলিল্লাহ। এই যে আজে দূর বুঝতে This is another successful video. চলেন আমরা পঞ্চম পার্টটা করি, লাস্ট পার্ট। কেমন আছো বাবা? ভালো আছো? তোমার বাসা নাও। মানিক ভাই মনে করে সেন্সস এই কোন ভালো লাগে দিদাম করি লেখা ভালো লাগে দি সেন্সস। এর ভাই বোনের চেহারার মধ্যে একটা মিল আছে, এরা মামাতো ভাই বোন না? হ্যাঁ, এই যে কথা বুঝলাম, মামাতো ভাই বোনের চেহারার মধ্যে একটা মিল আছে। আসেন আসেন আসেন, ভাইজান স্টুডিওর ভিতরে ঢুকে যেতে চায় কি হইতেছে এখানে দেখার জন্য। আচ্ছা, ও হচ্ছে যে পরিবারে বড় হয়েছে সেই পরিবারের ছেলে আর কি, যাকে ও বাপ ডাকে, তার সন্তান আর কি, তার পৌরুষজাত সন্তান, ওকেই পাঠাইছে আর কি অভিভাবক হিসেবে। তো ওর বিষয়টা হচ্ছে যে ওর মাকে দেখে চিনতে পারে নাই, কিন্তু ওর মামাকে দেখে, বাসার নাকি জানো আপনার, শাহজাহান সাহেবকে দেখে চিনতে পারছে। প্রথম পর্যায়ে অল্প চিনছে, পরে গিয়ে না সে চিনতে পারছে। তো ও একসেপ্ট করছে যে হ্যাঁ এটা তার পরিবার। এখন বাকিটুকু আপনারা আপনাদের মতো করে ফর্মালিটিস করেন, কিন্তু ও তো বিবাহিত, ওর জামাইয়ের অনুমতির প্রয়োজন আছে, আপনাদের ওখানে যাওয়ার আগে অবশ্যই অনুমতির প্রয়োজন আছে, এবং ওর সাথে অভিভাবক হিসেবে এই ছেলেটাকে পাঠাইছে। তো আমাদের পরামর্শ হচ্ছে যে আগে ওর বাসায় যাওয়া, বাসায় গিয়ে কথাবার্তা বলা, ও শ্বশুর শাশুড়ি সবার সাথে কথাবার্তা বলে অনুমতি নিয়ে সময় নিয়ে তারপরে ওকে আপনাদের গ্রামে নিয়ে যান, বা যেটা করেন এই কাজটা করা। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা এখন খোঁজ পাইছেন আপনাদের মেয়েরা কোথায় আছে, এর চেয়ে বড় কিছু নাই। আপনারা 10 দিন পরে করবেন, 15 দিন পরে করবেন, তাই না? এখন হচ্ছে হলো ভাই বোন না, ওই এর নাম অনুসারে ওর নাম রাখছেন শাওন। আচ্ছা, কত বুঝলাম আমি, অনেক মোবাইলে অনেক ফেসবুকে অনেক সাজেশন পাইনি। আচ্ছা, মানে অনেক আমি মানে যতবার আইতাম ততবার বলতাম আমি অনেক মানে পোস্ট করছিলাম দেখি। মোবাইল সবাই রাতা আছে। মানে বুবু যখন আমাদের বাড়িতে আসে তখন বলে সাজান মানে শাহনাজ নাম আমি ঢাকা থেকে দেখো মানে পাও কিনা। আমি অনেক মাস আমার জিজ্ঞেস করতে যে শাহনাজরে দেখছো কিনা, আমি কই খুব আমি কই দেখবো, কাকি দাঁড়ান, মেয়ের বাসা দাঁড়ান, এখানে দাঁড়ান। অনেকবার জিজ্ঞেস করছে, আমি কই খোঁজ নই, এয়ারপোর্ট খিলখা টঙ্গি কোনো জায়গায় তো পাইনি, সামনে পড়া নেই কোনো।
সামনে পড়লে তো তুমি ওটা কতদিন থেকে দেখছো? ছোটবেলা থেকে দেখছো শাহনাজরে? একদম ছোটবেলা থেকে? জি। তো তোমার বোন যে যে এখন নাসুর পরিবার পায় গেল, কি হবে? অবস্থাটা কি দাঁড়াবে? অসুবিধা নেই, ভাইয়ের মধ্যে হ্যাঁ, ভাইয়ের মধ্যে থাকবা, মাশাআল্লাহ। একদম ভাইয়ের মধ্যেই ছিলেন না? আমাদের গ্রামে নিয়ে যাওয়ার ওর কিন্তু দুইটা অধ্যায়, একটা হচ্ছে যে একজনের কাছে খারাপ ব্যবহার পাইছে, আরেকজনের কাছে ঠিক বাবার স্নেহ হয়ে ব্যবহার হয়েছে, যে এই যে এই পরিবারটা। হ্যাঁ, তো ভালো মন্দ মানুষ সবই তো, এটাই দুনিয়ার খেলা। অনেক কৃতজ্ঞতা ধন্যবাদ দিব সেটা আমি নিজেও বলতে পারি না। দোয়া করবেন, ওই যে আপনি বলছেন না সবে বরাতের দিন না সবে কদরের দিন দোয়া করতেন, বেশি বেশি করে আমাদের সবার জন্য দোয়া করবেন। জ্ঞান বুদ্ধি দেখ ফল ঘরে খালি গায়ে হাত দিতে আইসো না, কইছে যে বাইরে ওই যে বাড়ি থেকে তো বাইরে হলে এত টেনশনে যে ঘরটা আমগো একটু আগে মনি ফোন দিছে মামুরা আমারে ছিল, মামুরা আমারে কল আছে না, কলের সাথে করে একটা কল মনে নাই। যাইলে দেখবা চিন্তা আমার জন্য যে বাদ নিয়ে যেতে মানুষ কেমন আছে। তাহলে আপনারা কথাবার্তা বলেন, আর যেভাবে বললাম ওইভাবে করেন। হ্যাঁ, সবাই মিলে ভালোভাবে থাকেন, এই পাওয়াটা যাতে করে কারোর জন্য কষ্টকর না হয়, সবাই মিলে। আর ওর হাজবেন্ডের অনুমতি ছাড়া কোনো কিছু করার উচিত হবে না। সাথে আমরা কথা বলবো। অবশ্যই কথা বলবেন, ওর কাছ থেকে নাম্বার নেন, নিয়ে কথাবার্তা বলে ওর হাজবেন্ডের অনুমতি নিয়ে তারপরে ভালোই ভালোই সমস্ত তবে কিছু স্যার করেন। যা করছেন এটা আসলে আপনাদেরকে আপনাকে ধন্যবাদ দিব, এটা প্রকাশ করা এটা আমাদের কাজ, এটা আমাদের জব। আপনারা দোয়া করবেন, এটাই হচ্ছে বিষয়। ঠিক আছে, জি জি, আলহামদুলিল্লাহ, এটাই আমাদের কামনা। জি দোয়া আলহামদুলিল্লাহ। করবেন যে জি জি শাহনাজ নিশ্চয়ই, ভালো থাকে, সবাই ভালো অবশ্যই, থাকে। অবশ্যই। আর এই শাহনাজের যে ফালসে হুম। লালন পালন করছে, লেখাপড়া শিখেছে, তাকে অনেক ধন্যবাদ। তাকে অনেক ধন্যবাদ, হ্যাঁ কৃতজ্ঞতা। জি, ওই যে এদের ফ্যামিলি, এদের তো যাবেনই তো, গিয়ে হচ্ছে হলো কথাবার্তা বলেন। ওনারা লোক ভালো না হলে একটা মেয়ের এত বড় আশ্রয়। না না, ডেফিনেটলি, অবশ্যই। স্যার, একটু আপনার বেশি- সাথে একটা ছবি, এই যে সবই তো আছে ভিডিওর মধ্যে, এখানে তো। আচ্ছা আচ্ছা, পরে তুলবো। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। বহুদিন তোমার কিছু বলার আছে? তোমার চেহারা সাথেও কিন্তু মিলে যায় এই যে শাহনাজ বা ভাই বোনের সাথে। ঠিক আছে। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, আজকের মতো এখানেই শেষ করতে চাই আমাদের একটা আপডেট ভিডিও। এটাও একটা অসাধারণ আপডেট ভিডিও হলো, আলহামদুলিল্লাহ। এটা শাহনাজের পরিবার এবং শাহনাজ তার আপন ঠিকানায় ফিরে যাচ্ছে। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে শাহনাজের পরিবার থেকে শ্বশুর শাশুড়ি যারা আছেন এবং শাহনাজের হাজবেন্ড যিনি আছেন, তাদের সবাইকে বিনীতভাবে বলতে চাই, যে পরিবার তারা পেয়েছে, শাহনাজ যেহেতু অ্যাকসেপ্ট করেছে, আপনাদের সবার জায়গাটা থেকে আপনারা খুব সুন্দর করে অ্যাকসেপ্ট করে নেবেন। আত্মীয় সম্পর্ক ছিন্নকারীকে আল্লাহ পছন্দ করেন না। সো কোনোভাবে এটা করা যাবে না, এবং আপনারা মিলেমিশে থাকবেন, ভালো থাকবেন, তাহলেই আমরা বলতে পারবো আমাদের সবচেয়ে বড় গিফট আমরা পেয়েছি। আপন ঠিকানা সবসময় মিলিয়ে দেওয়ার কাহিনী, আপন ঠিকানা কোনোভাবে বিচ্ছিন্ন তৈরি করে না। অনেক ভালো থাকুন, আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।